উৎসবের মুখে বড়সড় বিপত্তি। দীর্ঘ ৩৫ বছরের পুরনো কলোনি ভেঙে গুড়িয়ে দিল পুর নিগম কর্তৃপক্ষ। কার্যত বাঁধের সংস্কার কাজ করার লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান। তবে উৎসবের মুখে কেন? কয়েক মাস আগে অথবা শারদোৎসবের পরে কি এই উচ্ছেদ অভিযান করা যেত না? ক্ষতিগ্রস্তদের পাশাপাশি সাধারণের মধ্যে এখন এমনই প্রশ্ন। স্মার্ট সিটি প্রকল্পের আওতায় হাওড়া নদীর বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে সে দীর্ঘদিন। তবে রাজধানী আগরতলার দক্ষিণ জয়পুর এলাকায় হাওড়া নদীর পাড়ে খাস জমিতে ১৯ পরিবারে বসবাসকারী একটি কলোনি নির্মাণ কাজে বিঘ্ন ঘটায়, যার ফলে এক্ষেত্রে বাঁধ নির্মাণ কাজ বন্ধ। ৪ মাস আগে আগরতলা পুর নিগম সংশ্লিষ্ট কলোনির বসবাসকারীদের উচ্ছেদ নোটিশ জারি করেছে। এমনকি দুবার নোটিশ জারির মাধ্যমে তাদের বাসস্থান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি মাইকিং পর্যন্ত করা হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট কলোনিবাসীর বাসস্থান সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। শেষ পর্যন্ত শনিবার সকালে আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স রাজধানী আগরতলার দক্ষিণ জয়পুর স্থিত দীর্ঘ প্রায় ৩৫ বছরের পুরনো কলোনি ভেঙে গুড়িয়ে দিল। এক্ষেত্রে সামাজিক উত্তেজনা দেখা দিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাধ্য হয়ে সংশ্লিষ্ট কলোনিবাসী একসময় আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্সের সঙ্গে নিজেদের বাসস্থান সরিয়ে নেওয়ার কাজে হাত দিলেন। নিরুপায় আবাল বৃদ্ধ বনিতা বাসস্থানহীন সংশ্লিষ্ট সাধারণের চোখে এখন জল। এর আগে স্থানীয় কর্পোরেটর, বিধায়ক সবার দ্বারস্থ হয়েছেন সংশ্লিষ্ট সাধারণ। অবশ্য বিকল্প ব্যবস্থা করার আশ্বাস পেলেও এ পর্যন্ত কোনো কিছুই ভাগ্যে জুটেনি বলে সচল চোখে জানালেন সদ্য বাসস্থানহীন এক গৃহিণী। ওই দাম নদীর পাড়ের মানুষ, নদীর পাড়ে তাহুম তাম্বুরা টাঙ্গাইয়া যার কাছে গেছি তো ওই পয়সা দিমু আশ্বাস দিছে, পয়সা মালপত্র নিয়ে এই ভাষাতে এই ভাষা রাহেন আনার তাম্বুরা টাঙ্গাইয়া তাহেন আনারা দিল কম আমি যা পারি তা ওই আমরা সাহায্য করুম দিমু। আনারা নৈরাশা হইয়েন না, তাহলে আমরা যার কাছে গেছি তো ওই আমরা আশা ভরসা দিছে। বাবারে আমরা আসি, আমরা 2 জায়গা সম্পদ থাকতো তাহলে তার গাঙ্গের ভাত তারলাম নইলে বিভূত লইয়া গাঙ্গের ভার রয়েছি। তারা যেমন কইছে আমরা গদ্দর আমরাই বাংছি, দোয়ার দিয়ে বাংতো দিছি না, তাহলে তারা যেমন কইছে আমরা গেছি, তারা কইছে আমরা করছি। ওখানে দেখা যাক তারা যেটা করে দেয় ওতে নেই প্রতি আমরা পর্যন্ত কোনো টাকা পয়সা পাইছি না, আমরা কোনো পাইছি না, টাকা পয়সাও পাইছি না, কোনো জায়গা সম্পদ পাইছি না, করছো না দিব কইছে। সকাল থেকে সংশ্লিষ্ট এলাকায় নির্মমভাবে ড্রজার জন্য, তবে স্থানীয় বুথ সভাপতি থেকে শুরু করে কর্পোরেটর এবং বিধায়কের আশ্বাস মতো বিকল্প একটা কিছু জুটবে বলে ক্ষতিগ্রস্তরা আশাবাদী। সবাই আমরা একটা আশ্বাস দিয়েছে একটা না একটা গতি করে দিব, কিন্তু আমরা প্রত্যেকটা দিন দীর্ঘ 4 মাস ধরে দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু 100% দিব। কখনো বান্ধার কাজ আছে আমরা বেশি একটু খুলে দেওয়ার লেগে আমরাও বলছি, প্লাস মিলিসিপিটির লোকে আমরা প্রচন্ড হেল্প করছি। মিলিসিপিটির লোকে প্রচন্ড হেল্প করে আতাতে আমরা একটা জিনিস সরাই দিছে, একটা জিনিসও তারা গতি করছে না, তারা আমরা প্রচন্ড হেল্প করছে। আর সবাই আমরা কইছে জেনে গেছি নিশ্চয়ই 100% তোমরা যা আইনগত আছে তোমরা আমরা হেল্প করবো, কিন্তু তোমরা এখান থেকে সরো, তোমরা সেফটি অন্য জায়গাতে তোমরা জিনিসটা শিফটিং করে রাখো, অনেক কষ্ট করে থাকো। আর আমরা এমন হেমত নাই বলে এখন তুই গিয়া বলে মনে করেন বলে কখন এমন হেমত বলে ভাত খামো নেই বলে ভাতের চালও নেই, ঠিক আছে? বাচ্চা কাচ্চা নিয়ে আমি কুই যাম কিতা করবো না, আপাতত মাথা জোগাড় যতদিন বিকল্প না করা হইব প্রতিদিন আমরা রাস্তা। হোক বৃষ্টি কিংবা প্রখর রৌদ্র, পথের পাশেই তাদের এখন আশ্রয়স্থল। খাস জমি দখল করে বসবাস, যেহেতু এক্ষেত্রে তৈরি হচ্ছে হাওড়া নদীর বাঁধ, সুতরাং সরকারি নির্দেশ অনুযায়ী খাস জমি দখল মুক্ত করতেই হবে, তা বাস্তব। কিন্তু বিকল্প ব্যবস্থা না করে উৎসবের মুখে এই কলোনিবাসীকে এক্ষেত্রে এই উচ্ছেদ প্রক্রিয়া এই কেমন মানবিকতা বলে সাধারণের মনে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে আরেকটা যে প্রশ্ন এখন সংশ্লিষ্ট কলোনিবাসীর পাশাপাশি অন্যান্য সাধারণের মধ্যে দানা বেঁধেছে, তা হলো এক্ষেত্রে কাজ তো দীর্ঘদিন বন্ধ, তবে উৎসবের মুখেই কেন এই উচ্ছেদ অভিযান? অন্তত আরো 3 থেকে 4 মাস আগে অথবা উৎসবের পরেই কি এই উচ্ছেদ অভিযান করা যেত না? এবং বিকল্প ব্যবস্থা না করেই কেন দীর্ঘ 35 বছরের পুরনো এই কলোনি ভেঙে এই উচ্ছেদ অভিযান করা হলো? এই প্রশ্নটা এখন সবার মুখে মুখে। প্রশাসন এই গৃহিণীদের জন্য শীঘ্রই কোনো একটা বিকল্প ব্যবস্থা করবে। গৃহহীন সংশ্লিষ্ট কলোনিবাসী সহ রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ মহল আশাবাদী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।